তারা কি কখনো পারবে? কখনোই পারবে না। জানে না মুসলমান যদি জেগে ওঠে তাহলে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদ যদি হাতের দ্বারা ইসলামের বিরোধিতা করে ওই নাস্তিকের হাত ভেঙে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি জবানের দ্বারা ইসলামের বিরোধিতা করে ওই নাস্তিকের জবানের জিভ ছিঁড়ে ফেলে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি চোখের ইশারা ইঙ্গিতে ইসলামের বিরোধিতা করে ওই নাস্তিকের চোখ উগড়ে ফেলে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি পায়ের দ্বারা ইসলামের বিরোধিতা করে ওই নাস্তিকের পা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা আমার যুবক ভাইরা যদি ইসলামের ভিতরে ঢুকে ইহুদি বলেন, নাস্তিক বলেন, খ্রিস্টান বলেন পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগে গোটা পৃথিবীর মুসলিম জাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কথা বলেন, গোটা পৃথিবীর মুসলিম জাতি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবেন। এক পা ইসলামের ভিতরে দিবেন, এক পা ইসলামের বাহিরে দিবেন, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য। বলেন, কিছু কিছু জায়গার মধ্যে আসরের পর থেকেই মানুষ খানায় খানায় ভরপুর। আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গা আছে আসরের পর থেকে খানায় খানায় ভরপুর, ঠিক কিনা? আমার আলোচনা হবে যুবকদেরকে নিয়ে। যুবকদেরকে তো মাটি ময়দানে দেখতেছি না। আজকে গোটা পৃথিবীর মুসলিম জাতি নির্যাতিত, নিবৃত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা চান না এই মাহফিলটা সুন্দরভাবে হোক? মাহফিলে আসলে একজন খুশি হয়, তিনি কে? একজন বেজার হয়, তিনি কে? শয়তান। ঠিক কিনা? I talk to Holy Quran and Hadith ইনশাআল্লাহ। যত প্রকার কথা বলবো টোটালি কোরআন এবং হাদিস থেকে। বলেন ইনশাআল্লাহ। কিন্তু আজকের মাহফিল আগামীকালকে থাকবে? আগামীকালকে থাকবে না। যে সমস্ত যুবক ভাইরা রাস্তাঘাটে চলাফেরা করতেছো, তোমরা অতি দ্রুত প্যান্ডেলের নিচে চলে আসো। তোমাদেরকে নিয়ে আজকের আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম গোটা পৃথিবীর মুসলিম জাতি নির্যাতিত, নিবৃত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? হয়তো বাংলার জমিনে মুসলমান নির্যাতিত তেমন দেখা যায় না, কিন্তু ভারতের জমিনে অনেক মুসলিম জাতি নির্যাতনের শিকার আছে না নাই? কথা বলেন আছে। গত কয়েকদিন পূর্বে ভারতের এক বাসিন্দা আমাকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে, আমাকে ফোন দিয়ে জানাইছে, ভাই বাংলাদেশের মুসলমানরা শান্তিতে থাকতেছে, কিন্তু ভারতের মুসলিমরা শান্তিতে নাই। আমি বললাম কি হয়েছে স্পষ্ট করে বলেন। গত কয়েকদিন পূর্বে ভারতের জমিনের মধ্যে মুসলমানদেরকে আঘাত করেছে। কিভাবে আঘাত করেছে? কিছু সংখ্যক মুসলিম জাতি তারা হাসপাতালের মধ্যে গিয়েছিল রোগী দেখার জন্য। যখন রাস্তা দিয়ে আসে কিছু হিন্দু সম্প্রদায়ের লোকেরা, সনাতন ধর্মের লোকেরা, হিন্দু ভাইরা, তারা রাস্তার মধ্যে বসে রয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে আঘাত করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম তারপরে কি হয়েছে হুজুর? এক সপ্তাহ ধরে আমাদের মোবাইলের মধ্যে নেট নাই, ওয়াইফাই নেই, সবকিছু বন্ধ। কেন? ওই দেশের সরকার বন্ধ করে দিয়েছে। ওই হিন্দুরা রাস্তার মধ্যে বসে আছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। মুসলমানদেরকে গালি দেয়, কিন্তু মুসলমানরা উত্তর দেয় না। এক পর্যায়ে যখন আমার পয়গম্বরকে গালি দিয়েছে, আমার রব্বে খাবা আল্লাহকে গালি দিয়েছে, তখন মুসলমানদের অন্তরে আঘাত লাগবে না লাগবে? কথা বলেন ঠিক কিনা? আঘাত লাগবে অবশ্যই।
তখন মুসলমানরা বলতেছেন, আমাদেরকে গালি দিয়েছেন ভালো কথা, কিন্তু ধ্যান আমার নবীকে গালি দিয়েন না, আমার রব্বে খাবা আল্লাহকে গালি দেন না। আমার নবীকে যদি গালি দেন, আমার আল্লাহকে যদি গালি দেন, শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, তোমরা আমার পয়গম্বরকে গালি দিবা, আমার নবীকে গালি দিবা, এটা কখনোই গোটা পৃথিবীর মুসলিম জাতি বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিক মুরতাদ বলেন, ইহুদি খ্রিস্টান বলেন, আজকে যদি যুবকরা দাঁড়িয়ে যায়, ইহুদি বলেন খ্রিস্টান বলেন, সবাই পালাইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যুবকরা ইসলাম থেকে দূরে সরে গেছে। কথা বলেন না কেন? এক পর্যায়ে ভারতের জমিনে মুসলমানদেরকে আঘাত করতে করতে ওই জায়গার মধ্যে 3 জন মুসলিমকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 3 জন মুসলমান ভাইদেরকে শহীদ করে দিয়েছে। আপনারা বলেন, বাংলার জমিনে যতগুলো হিন্দু সম্প্রদায়ের লোকেরা রয়েছে, সনাতন ধর্মের লোকেরা রয়েছে, তাদের গায়ে কি আমরা আঘাত করি? বরঞ্চ আমরা মন্দির পাহারা দিয়া তাদেরকে সাহায্য করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভারতের জমিনে মুসলিমদেরকে আঘাত করতেছে। কেন আঘাত করতেছে? তারা চায় মুসলিম নামক কুরআন, ইসলাম ধর্ম মুসলমানদেরকে যেন দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করা হয়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তারা কি কখনো পারবে? বলেন মুরব্বী বাবারা, তারা কি কখনো পারবে? কখনোই পারবে না। জানে না, মুসলমান যদি জেগে উঠে তাহলে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদ যদি হাতের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের হাত ভেঙে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি জবানের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের জবানের জিভ ছিঁড়ে ফেলে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি চোখের ইশারা ইঙ্গিতে ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের চোখ উগরে ফেলে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি পায়ের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের পা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা আমার যুবক ভাইরা যদি ইসলামের ভিতরে ঢুকে, ইহুদি বলেন, নাস্তিক বলেন, খ্রিস্টান বলেন, পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগে গোটা পৃথিবীর মুসলিম জাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কথা বলেন, গোটা পৃথিবীর মুসলিম জাতি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবেন। এক পা ইসলামের ভিতরে দিবেন, এক পা ইসলামের বাহিরে দিবেন, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য। বলেন, শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। পরিবেশটা ভালো হয়েছে না? শয়তান দূরে ছড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রহমানের বান্দা হইয়া দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াতের মধ্যে আমার রব্বে কাবা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনে অহংকার করবে না। তারা যত বড় এলাকার চেয়ারম্যান মেম্বার হোক না কেন, তারা যত বড় মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব হোক না কেন, তারা যত বড় মুফতি মুফাসসির মুহাদ্দিস হোক না কেন, তারা যত বড় সম্পদশালী হোক না কেন, যত বড় নেতা আর কেতা হোক না কেন, যত বড় রাষ্ট্রপ্রধান হোক না কেন, যদি তাদের ভিতরে অহংকার থাকে, তারা আল্লাহর রহমতের বান্দা হইতে পারল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। আল্লাহর
গোলামের দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহর গোলামের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনে কাটাকাটি করবে না, মারামারি করবে না, তারা দুনিয়ার জমিনে ঝগড়া করবে না, অপর ব্যক্তিকে গালি দিবে না। তাদেরকে কেউ যদি আঘাত করে, তাদেরকে কেউ যদি গালি দেয়, তারা সালাম দিয়া শান্তির জন্য দোয়া করে ওই জায়গা থেকে বিদায় নিয়ে চলে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। দ্বিতীয় নাম্বার গুণ হলো দুনিয়ার জমিনে কাটাকাটি করা যাবে না, মারামারি করা যাবে না। আপনারা কাটাকাটি করেন না করেন? এই এলাকার ভাষা আমার জানা নাই, এই এলাকার বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমার কোনো জ্ঞান নেই। এরপরেও আমি অনুমানের সহিত বলে দিলাম, অবশ্যই প্রতিটা মানুষ কাটাকাটি, মারামারি, ঝগড়া, ফিতনা ফাসাদ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর গোলামের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনে কাটাকাটি করবে না, তারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে না, মারামারি করবে না, ঝগড়া করবে না। আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা রুকু করবে আল্লাহর পায়ে, তারা সিজদা করবে আল্লাহর পায়ে, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনে কাটাকাটি করবে না, মারামারি করবে না। আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে, রুকু করবে। আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাকারাত শুরু হয়ে যাওয়ার পূর্বে, মালাকুল মাউত চলে আসার আগে, তাদের গারগারানো শুরু হয়ে যাওয়ার আগে, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, জাহান্নামকে ভয় করে জান্নাত পাওয়ার আশায় সব সময় আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের দ্বিতীয় নাম্বার গুণ হলো দুনিয়ার জমিনে কাটাকাটি করা যাবে না, মারামারি করা যাবে না। আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো তারা আল্লাহর পায়ে রুকু করবে, আল্লাহর পায়ে সিজদা করবে, আল্লাহর কদমে লুটিয়ে পড়বে। আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো তাদের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠায়া দিয়ে আল্লাহর কাছে সব সময় নাজাতের আশায় দোয়া করে সুবহানাল্লাহ বলে। তাহলে এই চারটা গুণ হলো রহমানের বান্দার পরিচয়। এই চারটা গুণ যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, ধরে নিবেন আপনি আমি রহমানের বান্দা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই প্যান্ডেলে চলে আসো, প্যান্ডেলে চলে আসো যুবক। তাহলে আমরা রহমতের বান্দা হইতে চাই না চাই? কথা বলেন হইতে চাই না চাই? আল্লাহ তাআলা আমাদের
সবাইকে রহমানের বান্দা হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলিমদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায়, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান সকলেই বলেন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা শুনেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা বলি একটা কথা বলি না, বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা কেউ আর বলি নাই। অনেকেই বলে, নাস্তিকের দলেরা বলতো কি বানর থেকে নাকি মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এটা কি আশ্চর্য কথা! কুরআন এবং হাদিসের বিপরীত কাজ করে যে ব্যক্তি কুরআনের বিরুদ্ধে কাজ করবে, হাদিসের বিরুদ্ধে কাজ করবে, আল্লাহর পয়গম্বরের বিপরীত কাজ করবে, এর তো বিন্দু পরিমাণ ঈমান থাকবে না। ঈমান থাকবে না তো থাকবে নাই, একটু বউ তার তালাক হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। বানর থেকে আবার কি করে মানুষ হয়? আগে বানর ছিল, আস্তে আস্তে মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আবার বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? না, আমি একান থেকে বলে দিলাম, যে শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরি করে দাঁড়িয়ে প্রস্রাব করে, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে উলামায়ে কেরামদেরকে আঘাত করে, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে মুরব্বীদেরকে সম্মান করে না, এই শিক্ষাই কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে রডের বোতলে বাস দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতার গায়ে আঘাত করে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে উলামায়ে কেরামদেরকে আঘাত করে, উলামায়ে কেরামদেরকে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখে, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কুরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেয়, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। সুতরাং ইসলামের শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শিক্ষাই জাতির মেরুদণ্ড, বাকি অন্য শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যুবকরা তো আছে চিপাই চাপাই, কিভাবে তাদের বয়ফ্রেন্ড নাকি বলে কথা বলা যায়, মিস কল দিলে আবার উঠে চলে যায়। এক একজন প্রেমিক প্রেমিকা নিয়ে আছে, কথা বলেন না কেন? আসতেছে সামনে 14 ফেব্রুয়ারি আছে না? 14 ফেব্রুয়ারি পার্কের মধ্যে প্রেম আর প্রেমিকা নিয়ে আড্ডা দিবে, কথা বলেন ঠিক কিনা? এটাকে আবার বলে ভালোবাসা দিবস। কি বলে? ভালোবাসা দিবস। আপনারাই বলেন 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস হতে পারে? আবার শুধু ভালোবাসা দিবস না, বিশ্ব ভালোবাসা দিবস। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এগুলো হিন্দুদের কালচার, অমুসলিমদের কালচার। আজকে মুসলমানদের ঘরের ভিতরে ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তি নাই। কেন শান্তি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে বলে দিয়েছেন, যে ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে যাবে, কুরআন থেকে দূরে সরে যাবে, মসজিদ মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, উলামায়ে কেরামদেরকে গালি দিবে, তার জীবনটা হয়ে যাবে দঙ্কা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুনিয়ার কোথাও শান্তি থাকবে না, তার কবরটা হয়ে যাবে সংকীর্ণ। হাসরের ময়দানে রব্বে কাবা তাকে শান্তি দিবে না, অন্ধ অবস্থায় উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন। প্রতিটা ঘরে ঘরেও আজকে শান্তি নাই। ঘরের ভিতরে যদি আপনারা কোরআনের আইন চালু করে দেন, সকালবেলা যদি কোরআন তেলাওয়াত চালু করে দেন, সন্তানদেরকে মক্তবে পাঠান, অবশ্যই শান্তি থাকবে, ঠিক না? আজকে মক্তবে কি পাঠাবেন? আপনারা নিজেরাই সকালবেলা উঠেন না, ছোট ছোট বাচ্চাদেরকে তো পাঠাবেন দূরের কথা, ঠিক না? মনে রাখবেন মুহতারাম হাজিরিন,
হাসরের ময়দানে সন্তান আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, হ্যাঁ রব্বে কাবা, আপনি আমাকে জাহান্নামে দিবেন, আমার আগে আমার পিতাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে খুজু হুফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধরো, এদেরকে টেনে টেনে জাহান্নামে নাও। বান্দা কেন তাদেরকে জাহান্নামে নিব? ও রব্বে কাবা, তারা তো আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, আমাকে নামাজি বানাই নাই, আমাকে কুরআন শিক্ষা দেয় নাই, আমাকে হাদিস শিক্ষা দেয় নাই, আমাকে আলেম বানাই নাই। আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে তাদেরকে জাহান্নামে নেন, আমার পিতামাতাকে জাহান্নামে নেন। রব্বে কাবা ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা কোথায়? খুজু হুফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এই পিতামাতাকে ধরো, আগুনে সুগল লাগাও এবং টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের শাস্তি কঠিন থেকে কঠিন শাস্তি। আল্লাহর পয়গম্বর বলেন, নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন্না লিজাহান্নামা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান। ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বি৬৬ জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, তোমরা তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। সাহাবীরা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য তো, জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার আগুনের চাইতেও ৬৯ গুণ বৃদ্ধি করে দেওয়া হবে জাহান্নামের আগুন। আহারে, দুনিয়ার আগুন যদি এখানে চেকা লাগে, এখানে ফুসকা হয়ে যায়, এখানে ব্যথা হয়ে যায়, জাহান্নামের আগুন যদি এখানে চেকা লাগে, কলিজা বরাবর আপনার লাগবে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সমস্ত সুখ